সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ গণজামায়াত। উক্ত শান্তিপূর্ণ গণজামায়াতে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন আজকের এই শান্তিপূর্ণ গণজামায়াতের প্রধান আলোচক, প্রধান মেহমান, প্রধান বক্তা, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, সকল মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহকারী আপসহীন আলেমে দ্বীন হযরত সৈয়দ হুমায়ুন কবির আমির ইসলামী সমাজ মহতারাম আমির সাহেবকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী নারী পুরুষ ইমানদার ভাই বোনদের উপর। উপস্থিত অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী, সকল মানুষ সকল প্রকার মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে সকল প্রকার মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তিতে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লোকে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অনুপস্থিত দেশবাসী ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং রাজধানী ঢাকার সচেতন নাগরিক ভাই বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের এই গণজমায়েতে দলমত নির্বিশেষে অনেকে উপস্থিত হয়েছেন। সাথে উপস্থিত হয়েছেন আল্লাহর ফেরেশতারা, বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র আল কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইলা আখিরিহি। নিশ্চয়ই যারা ঘোষণা করিল আল্লাহ আমাদের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা এবং এর উপরে গালি মার্জর জাল জুলুম ফাঁসির মঞ্চরণী হওয়ার পরও এই বিষয় থেকে বিচ্যুত হলো না, তাদের প্রতি আল্লাহ ফেরেশতা নাজিল করেন এবং ফেরেশতারা নাজিল হয়ে বলে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, সেই জান্নাতের খুশখবর পেয়ে আনন্দিত হও, তার ওয়াদা করা হয়েছে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরা এই দুনিয়ার জীবনও তোমাদের সঙ্গী সাথী, আখিরাতের জীবনও সঙ্গী সাথী। আমরা ইসলামী সমাজ রাব্বুল আল্লাহ ঘোষণা দিয়ে আমাদের আন্দোলনের কাজ শুরু করেছি। এই রাব্বুল আল্লাহ হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা। অবশ্যই এই ঘোষণা দিয়ে আমরা জাল জুলুম নির্যাতন ভোগ করে এগিয়ে চলছি। আমাদের বিরুদ্ধে বহু মামলা হয়েছে, জয়েন্ট ইন্টারোগেশন ছেড়ে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা নির্যাতনের মুখেও মানুষের সার্বভৌমত্ব মেনে নিবই না বলছি, ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিলাম, তা আল্লাহর বিশেষ সাহায্য এবং রহমত। তা আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর ফেরেশতারা আছে কিনা আমাদের সাথে? তাহলে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আগামী দিনগুলিতে
আমরা যে তীব্র আন্দোলন গড়ে তুলবো সরকারের বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, ডাইরেক্ট মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে। কারণ মানব রচিত ব্যবস্থা হচ্ছে আমাদের দুশ্মন। কারণ মানব রচিত ব্যবস্থার মাধ্যমে ঈমান আমল সব ধ্বংস করে দেয় এই ব্যবস্থা। এই জন্য আমরা সরকার সহ আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামী প্রচলিত দল এবং প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী সহ দেশবাসী সকলকে গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা গণতন্ত্রের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্র ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিশ্বে আজকের এই গণজমায়েত। ভূমিকা স্বরূপ বলছি, আমাদের এই বাংলাদেশে গণতন্ত্রের সুবাদে বিভিন্ন রাজনৈতিক দল আছে না নাই? তারা কি গণতন্ত্র মানে না গণতন্ত্রের বিরুদ্ধে নামছে? তারা গণতন্ত্রের পক্ষেই নয়, শুধু গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিচ্ছে। তাহলে যারা গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিছেন, এই গণতন্ত্র আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আমি একটু পরেই বলছি। ইসলামী দল যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তারা কি গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমেছেন? তারাও গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়েছেন। যারা ওয়াজের ফিল্ডে ওয়াজ করেন, যাদের মাহফিলে লক্ষ লক্ষ লোক জমা হয়, তারা কিসের ওয়াজ করেন? তারা কি গণতন্ত্রের বিরুদ্ধে একটি কথাও বলেছেন? ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তার মাহফিলে কি গণতন্ত্র, গণতন্ত্রের সংবিধান এবং গণতান্ত্রিক সরকারের আনুগত্য অস্বীকার করার কথা কোনো বলেছেন? তাহলে শিরক আর কুফর প্রতিষ্ঠিত হয়ে আছে। শিরক এবং কুফরের অধীনে থেকে কিসের ওয়াজ, কিসের বক্তৃতা, কিসের দল? এইসব দল ইনশাআল্লাহ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ সব ভেঙ্গে খানখান করে দিবেন। তবে ইমানদারদেরকে রাজপথে থাকতে হবে। এই ভূমিকা দিয়ে আমি বলতে চাচ্ছি, ইসলাম আর জাহিলিয়াত আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে ভালোবেসে মহব্বত করে কল্যাণকর ব্যবস্থা ইসলাম পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দেয় জীবন ব্যবস্থা ইসলামের মূল কথা কি? মূল কথা হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান হলো আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ। আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ কি? আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সবরেনটি, সার্বভৌমত্ব, সকল ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটাই মূলত আল্লাহর প্রতি ঈমান। এই ঈমান যারা আনবে তাদের ঘোষণা হবে রব্বুনাল্লাহ, আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। আল্লাহ রসুলের ভাষায় অর্থাৎ হাদিসের ভাষায় আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমানের ঘোষণা হচ্ছে আল্লাহু আকবার। আমি ঘোষণা করছি, আমরা ঘোষণা করছি, বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি? ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো আল্লাহর উলুহিয়াতে তাওহীদ। আল্লাহর উলুহিয়াতে তাওহীদ কি? আল্লাহর উলুহিয়াতে তাওহীদ হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ হয়। এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তি বা ব্যক্তিদের সাক্ষ্য অঙ্গীকার হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি
নেই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ হয়। এটা হলো আল্লাহ রসুলের ইতাআতে তাওহীদ। এই বিষয়টি যারা গ্রহণ করবেন, যে গ্রহণ করবেন তার সাক্ষ্য অঙ্গীকার হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ আল্লাহর মনোনীত বিশেষ নেতা, শর্তহীন আনুগত্য, অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। এই তিনটি বিষয় যার মধ্যে আছে, যাদের মধ্যে আছে তারা ইমানদার মুসলিম। তাদের অবস্থান ইসলামের ভিতরে, ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, কিন্তু তারা মুসলিম, ইমানদার। এই তিনটি বিষয় যার মধ্যে নাই, যাদের মধ্যে নাই, তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত করুক, বহু আমল করুক, তারা ইসলামের মধ্যে নাই। তাদের অবস্থান ইসলামের মধ্যে নয়, তাদের অবস্থান কুফর এবং শিরকের মধ্যে, জাহিলাতের মধ্যে। আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামের বিপরীত। মানুষের রচিত সকল ব্যবস্থা জাহিলিয়াত, জাহিলিয়াত তথা মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র ইত্যাদি যত শয়তানি তন্ত্র আছে, এইসব তন্ত্রের মৌলিক বিষয় তিনটা। প্রথম মৌলিক বিষয় কি? আল্লাহর রুবুবিয়াতে শিরক। আল্লাহর রুবুবিয়াতে শিরক কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন বিধান ও মানুষের শাসন কর্তৃত্ব। মানব রচিত ব্যবস্থা তথা জাহিলিয়াতের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে উলুহিয়াতে শিরক। উলুহিয়াতে শিরক কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনায় মানুষের আইন পালনের মাধ্যমে মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা। মানব রচিত ব্যবস্থার তৃতীয় মৌলিক বিষয় কি? আল্লাহ রসুল হযরত মুহাম্মদের ইতাআতে, নেতৃত্বের আনুগত্যের শিরক। আল্লাহ রসুল হযরত মুহাম্মদের নেতৃত্বে আনুগত্যের শিরক কি? মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় মানুষের বন করা আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। সম্মানিত বন্ধুরা, মানব রচিত ব্যবস্থা যদি মেনে নেওয়া হয়, গ্রহণ করা হয়, তাহলে ঘটনা কি ঘটে জানেন? এক নম্বরে আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মেনে আল্লাহকে রব অমান্য করা হয়, মানুষকে রব গ্রহণ করা হয়, মহান রবের সাথে কুফরি করা হয়, শিরক করা হয়। দুই নম্বরে মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের রচিত সংবিধানের আনুগত্য স্বীকারের মাধ্যমে মানুষের দাসত্ব করা হয়, মানুষের আনুগত্য করা হয়, আর উপাসনা যার মনে যা করা হয় গায়রুল্লাহর করা হয়। ফলে আল্লাহর উলুহিয়াতে তাওহীদ বাদ হয়ে যায়, আল্লাহর উলুহিয়াতে শিরক হয়। এই আল্লাহর উলুহিয়াতে তাওহীদ বাদ হয়ে যাওয়ার মানে হলো কুফরি, অর্থাৎ আল্লাহকে ইলাহ অমান্য করা হয়, এর নাম কুফরি। আর মানুষকে ইলাহ গ্রহণ করা হয়, মাবুদ গ্রহণ করা হয়, এর নাম শিরক। মানব রচিত ব্যবস্থার মাধ্যমে তিন নম্বরে কি ঘটনা ঘটানো হয়? যারা মানব রচিত ব্যবস্থা দিয়ে সমাজের নেতা নেত্রী হয়, সরকার হয়, নেতৃত্বের আসনে আসীন হয়ে মানুষের আইন দিয়ে নেতৃত্ব দেয়, সমাজ রাষ্ট্র পরিচালনা করে, ওইসব নেতাদের আনুগত্য করা হয়, অনুসরণ, অনুকরণ করা হয়। ফলে রসুলের শর্তহীন আনুগত্য বাদ হয়ে যায়, ইসলামের তৃতীয় মৌলিক বিষয় বাদ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রসুলের নেতৃত্বের আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়, যার নাম কুফর। আর ফেরাউন, নমরুদ, আবু জাহল মার্কা নেতার আনুগত্য করা হয়, যার নাম শিরক। তাহলে মানব রচিত ব্যবস্থা একদিকে কুফর, আরেকদিকে কি? শিরক। এবার আসুন গণতন্ত্র নিয়ে কথা বলি।
কারণ আমাদের এই বাংলাদেশে সমাজ এবং রাজকারণ পরিচালনা স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে এই 53 বছর অতিবাহিত হয়, 54 বছর চলছে, গণতন্ত্রীয় সমাজ চলছে। মাঝে মধ্যে সামরিকতন্ত্র আসছে, এই কথা বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসছি। তাহলে নীতিগতভাবে বাংলাদেশের মানুষ তাদের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলাম গ্রহণ করে নাই, গ্রহণ করেছে কি গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কি বলে? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় জনগণ সকল ক্ষমতার মালিক, সভরেন্টি জনগণের। এই সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর এই জনগণের ভোটে যারা এমপি হয় তারা সংসদে বসে আইন তৈরি করে, তারা হয়ে যায় আইনদাতা। আর যারা মন্ত্রী সরকার তারা এই মানুষের বানানো আইন দিয়ে, এমপিদের বানানো আইন দিয়ে রাষ্ট্র শাসন করে, তারা হয়ে গেছে শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক অমান্য করা হয়েছে, জনগণকে সার্বভৌমত্বের মালিক বানানো হয়েছে, আল্লাহকে আইনদাতা অমান্য করা হয়েছে, এমপিদেরকে আইনদাতা বানানো হয়েছে, আল্লাহকে শাসনকর্তা অমান্য করা হয়েছে, মন্ত্রীদেরকে শাসনকর্তা গ্রহণ করা হয়েছে, কুফর এবং শিরক করা হয়েছে। আল্লাহর রুবুবিয়তের সাথে কুফর এবং শিরক করা হয়েছে। মানুষকে দুনিয়া পাঠানোর আগে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তার সকল সন্তানদেরকে বের করে একজনকে আরেকজনের সাক্ষী বানিয়ে অঙ্গীকারের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সকলে বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের রব, আমরা একথার সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি। কিন্তু বাংলাদেশে আজকে গণতন্ত্র গ্রহণ করে ওই ওয়াদা অঙ্গীকার থেকে দেশের মানুষ, জাতির মানুষ বিচ্যুত হয়ে মহাকুফর এবং শিরকের মধ্যে ডুবে গেছে। তারপরে গণতন্ত্রের মাধ্যমে যে সংবিধান রচিত হয়েছে, এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। একটা প্রমাণ করে দিচ্ছি, এই সংবিধানের মূল ধারা জনগণ হলো এই প্রজাতন্ত্রের মালিক। আর আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। তাহলে বাংলাদেশের এই ভূমিটা বাদ দিয়া না, এটা সহ। তাহলে এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর মালিকানাকে বাদ দিয়ে জনগণ নিজেরা মালিক বনে গেছে, ফেরাউন হয়ে গেছে। কারণ ফেরাউন মিশর রাজ্যের জন্য নিজেকে মালিক ঘোষণা করেছিল, আর বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশের জন্য নিজেদেরকে মালিক ঘোষণা করেছে। ফেরাউন যে অপরাধ করেছিল গণতন্ত্র গ্রহণ করে, এই জাতির মানুষ ঠিক সেই অপরাধে লিপ্ত হয়েছে। এই সংবিধান, যেই সংবিধানে সুদকে বৈধ করা হয়েছে, আল্লাহ বলছে সুদ হারাম। আর এই গণতন্ত্রের আইনে, সংবিধানে সুদকে হারাম করছে, অবৈধ করছে না বৈধ করেছে? সুদখোরের বিরুদ্ধে কোর্টে মামলা দিলে ওই মামলা কোর্ট নিবে। আরো অনেক কথা বলা যায়, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না। দেশে যে সংবিধানটা প্রতিষ্ঠিত আছে, যে কোরআনের বিরুদ্ধে রচিত হয়েছে, কোরআনকে আঘাত করে এই সংবিধান চলছে। আর গণতন্ত্রের মাধ্যমে জাতির মানুষ এই সংবিধানের আনুগত্য স্বীকার করেছে, তার মানে মানুষের দাসত্ব করছে, মানুষের আইনে আনুগত্য করছে। তাহলে আল্লাহর দাসত্ব আনুগত্য থেকে বিচ্যুত হয়ে গেছে, আল্লাহর ইবাদতের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতায় আসে, নেতা হয়, তারা কি আল কোরআনকে সংবিধান মেনে আল কোরআনের আইন বিধান দিয়ে নেতৃত্ব দেয় না মানুষের বানানোর আইন দিয়ে নেতা হয়? মানুষের আইন বানানোর আইন দিয়ে নেতৃত্ব দেয়। তাহলে এরা তো রসুলের অনুসরণকারী নেতা নয়, এরা আবু জাহেলের দলের নেতা। এই নেতাদের আনুগত্য করা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে। তাহলে রসুলের শর্তের আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে, কুফর করা হয়েছে এবং শিরক করা হয়েছে। তাহলে গণতন্ত্র হলো শিরকের ডিপো। কেউ বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, আমার মোবাইল সবসময় চালা খোলা থাকে। কেউ যদি বুঝতে চান
ঘন্টার পর ঘন্টা আমি আলোচনা করতে রাজি আছি। কি বলেন আমেরিকার হোয়াইট হাউসে যাব, ওইখানে যেতে রাজি আছি। বিশ্ব নেতাদের সাথে আমি আলোচনা করার জন্য, ডায়ালগ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা বিশ্বের মানুষকে জান মানে ছিনিমিনি খেলছেন। আল্লাহ আপনাদেরকে এই অধিকার দেন নাই। তন্ত্রমন্ত্রীদের রাষ্ট্রকরণ করবেন, পরিচালনা করবেন। এবার থেমে যান, এবার থেমে যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে গণতন্ত্র শিরকের দিব বুঝতে পারছেন কিনা? আর এই গণতন্ত্র মেনে চলার পরিণতি কি? আমি দলিল দিতে পারবো না, সময় নাই, খালি বলে দিচ্ছি। শিরক করলে, কুফর করলে জান্নাত হারাম হবে, জাহান্নাম হবে ঠিকানা। শিরক করলে, কুফর করলে উপরের দিক থেকে আযাব আসবে, পায়ের তলদেশ থেকে আযাব আসবে। জাতির মানুষকে বিভিন্ন দলে আর উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে কুফর এবং শিরকের মজা তাদেরকে আস্বাদন করানো হবে। আমেরিকায় দাবানো হচ্ছে কিনা? উপরের দিকে আযাব কি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় ইত্যাদি। নিচের দিকের আযাব কি? জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল, এইসব আযাব আছে না? না আছে। এবং বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ না বিভক্ত? এবং বিভক্ত হয়ে কি একে অপরের বাই বাই হয়ে চলছে, না একে অপরের বিরুদ্ধে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে? আমরা ইদানিং দেখছি বিএনপি আর জামাত সংঘর্ষের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ চলে গেছে, আপনারা আবার সংঘাত করবেন। তারা যেই দোষী দোষী, আপনারাও সেই দোষী দোষী। কারণ তারা গণতন্ত্রের নামে ষড়যন্ত্র কায়েম করেছে। গণতন্ত্র মানুষের আইন, ষড়যন্ত্র মানুষের আইন। আপনারা ক্ষমতায় এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্র কি প্রতিষ্ঠার জিনিস না খতম করার জিনিস? যেটা খতম করবেন, এটাকে প্রতিষ্ঠার দায়িত্ব নিচ্ছেন। কত বড় অপরাধ করেছেন আপনারা। আপনাদের পরিণতিও শেখ হাসিনার চেয়ে খারাপ হবে না, আরো ভয়াবহ হবে। কারণ শিরক কুফর করলে আল্লাহ কাউকে ছাড়বেন না। তাহলে আযাব গজব চলছে কি চলছে না? তাহলে দুনিয়ায় অবস্থা। আর আখিরাতে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস, বিনষ্ট, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। ঘোষণাকার আল্লাহ। এরপরে কি আরো কোনো কথা শোনার বোঝার দরকার আছে? কোরআন শরীফ পড়বেন, খুলে দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। আমাদেরকে দায়িত্ব দিলাম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সকল আমল ধ্বংস হয়ে যাবে আর জান্নাত হারাম হবে, জাহান্নাম ঠিকানা হবে। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। অতএব গণতন্ত্র মাইন্না জাহান্নামে যাবেন না গণতন্ত্র ত্যাগ করা ইসলাম গ্রহণ করে জান্নাতে যাবেন, এই সিদ্ধান্ত করতে হবে। আমি আরেকটা কথা বলে রাখি, ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করা, ক্ষমতাতে কাউকে নামানোর জন্য আন্দোলন করা, কাউকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করা ইসলাম বিরোধী অপতৎপ্রদ। তবে ইসলাম কায়েম করতে হলে ক্ষমতা যাওয়া লাগবে। তো কিভাবে আসবে এটা আমি পরে বলছি। তো প্রথম বুঝে রাখেন, আপনি যদি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেন, মানুষের কাছে ভোট চান, ইসলাম বিরোধী কাজ। আপনি যদি অন্যকে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করেন, দায়িত্ব নেন, এটা ইসলাম বিরোধী কাজ। আপনি যদি কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য চেষ্টা করেন, এই যে অন্যায় কাজ, অপরাধ কাজ, ইসলাম বিরোধী অপতৎপ্রথা। তাহলে এই বাংলাদেশে এই 53 বছরে ক্ষমতায় নামানো, বসানো, যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করে বহু মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, মানুষের জানমালের বহু ক্ষতি হয়েছে। আর কেউ ক্ষতি করবেন না। এইবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নবাদ দিয়া গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামেন।
যারা রক্ষা করতে চায় তারা যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, সবর করেন, ক্ষমা করেন, মোকাবেলা না করে মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে তার নির্ভরশীল হয়ে তার সাহায্য চান, ইনশাআল্লাহ গণতন্ত্রীদের পতন ঘটবে, ইসলামের বিজয় হবে। অতএব গণতন্ত্রের জোটব নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, এটা কোরআন এবং সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। কারণ গণতন্ত্রের জোটব নির্বাচনে অংশগ্রহণ করলে 1 নম্বরে মানুষকে রব মানা হয়, 2 নম্বরে মানুষকে ইলাহকরণ করা হয়, 3 নম্বরে আবু জাহেল মার্কার নেতার আনুগত্য করা হয়। তাহলে গণতন্ত্রের ইলেকশনে কোন ইমানদার মুসলিম ব্যক্তি যেতে পারে না। কারণ প্রশ্ন করতে পারেন, যারা গণতন্ত্রে ইসলাম কায়েম করার জন্য ইলেকশন করেন তারা কি ইমানদার মুসলিম? আমি স্পষ্ট ভাষা বলছি, আল কোরআন বলছে তারা ইমানদার নয়, মুসলিম নয়। কারণ গণতন্ত্র মানলে অবশ্যই মানুষকে রব মানা হয়। ইসলামের নামে আপনি যখন ইলেকশন হবেন তখন এই গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান মেনে ইলেকশন করবেন না অমান্য করে করবেন? তাহলে মেনে করলে মানুষকে রব মানলেন, কুফর করলেন, শিরক করলেন। অর্থাৎ গণতন্ত্রের জোটব নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন সুন্নাহ সম্মত পদ্ধতি নয়, এটা মন করা খেয়াল খুশির পথ, জাহান্নামের পথ। ইসলাম প্রতিষ্ঠার নামে বোমাবাজি করা, মানুষ হত্যা করা, উগ্র হওয়া, জঙ্গি হওয়া, এটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া লাগবে। তা আল্লাহর কোন নবী রাসূল রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য সশস্ত্র লড়াই করেন নাই। আল্লাহ রাসূল মক্কি জীবনের 13 বছরে সশস্ত্র লড়াই করেন নাই। আল্লাহ যখন মদিনায় তাকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিলেন তখন ইসলামী রাষ্ট্রের উপরে যখন আঘাত হলো, আক্রমণ হলো, তখন তিনি সশস্ত্র লড়াই করেছেন। কিন্তু মক্কি জীবনে আবু জাহেলকে ক্ষমতা থেকে সরানোর জন্য তিনি সশস্ত্র লড়াই করেন নাই। অতএব ইসলামের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত ক্ষমতায় যাওয়ার জন্য সশস্ত্র লড়াইয়ের বিধান কোরআনের কোথাও নাই, সহিহ হাদিসের কোথাও নাই। অতএব রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য যারা জিহাদের নামে, কিতালের নামে বোমাবাজি করেন, অস্ত্রবাজি করেন, এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনারা নিজেরা রব হয়ে গেছেন। অতএব এটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। গণ আন্দোলন, জনগণকে খেপিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে নামাইয়া গাড়ি ভাঙচুর করবেন, রক্তপাত করবেন, এই গণ আন্দোলন ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। আপনি সেনা কু করবেন, সেনাবাহিনীকে উস্কানি দিয়ে ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করবেন, এটা ইসলাম কায়েমের পথ নয়। তাহলে কিভাবে ইসলাম কায়েম হবে এই ব্যাপারে আমি সুস্পষ্ট কথা বলেই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এর আগে বলতে চাচ্ছি, ইসলাম যদি মেনে চলেন দুনিয়ায় সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের সকল অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে, সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে, কারো কোনো সমস্যা হবে না। দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠিত হবে। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি মানব রচিত তন্ত্র দিয়া সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। দুর্নীতি এবং বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র গঠিত হবে না, হবে না। তাহলে দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করা ছাড়া দুর্নীতি এবং বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাহলে এখন আসেন, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? ইসলাম প্রতিষ্ঠার জন্য ইমানদারদের রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতা লাভ ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামের আইন চালু করা সম্ভব নয়। এখন প্রশ্ন, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা যেহেতু জরুরি, লাগবেই, এই রাষ্ট্রীয় ক্ষমতাটা ইমানদারদের হাতে আসবে কি করে?
একটু আমি বলছি গণতন্ত্র জোটভোট নির্বাচন, তার সশস্ত্র লড়াই, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সেনাকু একটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এগুলির একটা কোরআন সুন্নাহ সম্মত পথ নয়, উপায় নয়, পদ্ধতি নয়। তাহলে কিভাবে আসবে? আল্লাহ রসুল কি করেছিলেন দেখেন। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার লোকদেরকে 3টি বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। রুবিয়াতে তাওহীদের দাওয়াত, উলিয়াতে তাওহীদের দাওয়াত, রাসূলের ইতাআতে তাওহীদের দাওয়াত। যারা দাওয়াত কবুল করেছিলেন তাদেরকে নিয়ে তিনি তার নিজের নেতৃত্বের আনুগত্যে ইমানদার গণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুললেন। তাদের ঘোষণা ছিল, আমরা মানুষের সর্বমত আইন বিধান কর্তৃত্ব মানি না, মানব না। আমরা মানুষের তীর আইন বিধানের আনুগত্য, মানুষের দাসত্ব, কারোর উপাসনা করি না, করবো না। আমরা মানুষের তীর আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করি না, করবো না। আমরা সর্বমুক্ত আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি, মানব একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার, রব্বুন আল্লাহ। আমরা দাসত্ব আনুগত্য ঘোষণা করি, করবো একমাত্র আল্লাহর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা শর্তের আনুগত্য অনুসরণ করি, করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং রসুল এই ঘোষণা সার্বঙ্গাল দ্বারা দিয়া রসুলের আনুগত্যে সমাজবদ্ধ হয়েছিলেন। তারা অন্যদেরকে, যারা মানবতার ব্যবস্থার অধীনে চলছে, তাদেরকে দাওয়াত দিয়েছেন, হে লোক সকল, তোমরা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করো, সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করো, রব্বুল আল্লাহ ঘোষণা করো, আল্লাহ আকবার ঘোষণা করো। হে লোক সকল, তোমরা মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য, মানুষের দাসত্ব, গাল্লার উপাসনা ত্যাগ করো, দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করো, এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যঙ্কার দাও। হে লোক সকল, তোমরা মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ ত্যাগ করো, শর্তের আনুগত্য আমি মুহাম্মদকে আল্লাহ রসুল মেনে আমার করো, এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্যঙ্কার দাও। এই আহ্বানে সাড়া দিয়ে জাহেলি সমাজ ভেঙ্গে যখন একদল ইমানদার সত্যমশীল লোক হয়ে গেল, গালি শুনলো, মায়ের খালো, সবর করলো, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে আন্দোলন চালিয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রসুলকে মক্কা থেকে মদিনায় নিয়ে রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিলেন। তিনি গণতন্ত্রের জোটভোট নির্বাচন করে ক্ষমতায় যান নাই, তিনি গণ আন্দোলন করে ক্ষমতায় যান নাই, সেনাকু করে ক্ষমতায় যান নাই, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আল্লাহ অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। অনুকূল পরিবেশটা কি? মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা মারামারি করে ধ্বংস হয়ে গেছিল। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক এখানে ছিল না। সকল মানুষ ওইসব বাতিল নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। ঠিক ওই সময় আল্লাহ রসুলকে আল্লাহ এখানে নিয়ে কি করলেন? রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিলেন। এভাবে ইমানদারদের ক্ষমতা আসবে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ বিরাজ করছে। এই গণতান্ত্রিক দল এবং তথাগত ইসলামী দল, আলেম ওলামা, পীর মাসের সকলের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এখন একজন বিপ্লবী নেতার নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আর এই লক্ষ্যে আমি নেতৃত্ব দিয়ে যাচ্ছি। আমার চেয়ে আরো বলিষ্ঠ কোনো নেতা যদি আসে, আমি তাকে নেতা মেনে তার কর্মী হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কোথাও কোনো নেতা দৃষ্টিগোচর হচ্ছে না। এই জন্য আমি আল্লাহর উপর ভরসা করে নেতৃত্ব দিচ্ছি, এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। গণতান্ত্রিক সমাজ ভেঙ্গে গণতন্ত্রের বিরুদ্ধে ইসলাম গ্রহণকারীদের সমাজ, ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে। প্রতিদিনই গণতন্ত্র থেকে লোক বের হয়ে ইসলামী সমাজে যোগ দিচ্ছে। তাহলে জাহেলি সমাজ ভাঙছে, ইসলামী সমাজ গড়ছে। এই ভাঙা করার প্রেক্ষিতে অনেকে আমাদের বিরুদ্ধে রাজপথে বাধা দিচ্ছেন। সাবধান করে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি, এই আন্দোলনকে কেউ বাধা দিয়ে থেকেই রাখতে পারবেন না। বাধা দিবেন, আল্লাহর আযাব গজবের শিকার হয়ে ধ্বংস হয়ে যাবেন। সরকারকে, ডক্টর ইউনূস সাহেবকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসলামী সমাজের
প্রতিটি কাজে আপনারা সমর্থন দেন, সহযোগিতা করেন। আপনারা তো আমেরিকার মোকাবেলা করতে পারবেন না, আপনারা তো ভারতের মোকাবেলা করতে পারবেন না, আমি পারবো ইনশাল্লাহ, কারণ আমার শক্তি একমাত্র আল্লাহ। ওই শক্তির মোকাবেলায় কোনোদিন কেউ টিকতে পারে না, আজকেও টিকতে পারবে না। তাহলে আমাকে বাধা না দিয়ে আমাকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ এই দেশে একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হয়ে যাবে। যদি তৈরি হয়ে যায়, আল্লাহ ওয়াদা করে রেখেছেন, সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, আমি ইমানদার সৎকর্মশীলদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করব। তাহলে বাংলাদেশে যেহেতু গণতন্ত্রীয় রাষ্ট্র চলছে, আমরা সরকারের বিরুদ্ধে না, কারোর বিরুদ্ধে না, গণতন্ত্রের বিরুদ্ধে নামছি তো। এখন গণতন্ত্রের জন্য যারা পাগল, তারা যদি আমাদের বিরুদ্ধে নামে, তা আমাদের পক্ষ আল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাকশন করবেন। তাহলে অ্যাকশনে একদিন তাদের পতন ঘটে যাবে। আর সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠা তিনি যদি করতে চান, আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে বসাই দিবেন, কেউ থেকে রাখতে পারবে না। এটাই হচ্ছে ইমানদারদের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের একমাত্র পদ্ধতি, কোরআন এবং সুন্নাহ সম্বন্ধ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ইসলামী সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করো, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজে সামিল হওয়ার তৌফিক দান করো। সকলকে আন্তরিক ধন্যবাদ, সালাম এবং আহ্বান। আসুন গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামি, অন্য কোনো তন্ত্র গ্রহণ না করি, সমাজ ও রাষ্ট্র সহজীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করি এবং ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের সাথে থাকি। আল্লাহ কবুল করো, বলেন আমিন।